জোরে বল। হাঁসের মাংস, তারপরে পাবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার ফার্স্ট ব্লগ, এর আগে করা হয় নাই, জানি না কেমন হবে। ট্রাই করছি আপনাদের জন্য কিছু নতুন কিছু আনার জন্য। আজকে যাব হলো, প্রতিদিন মানিকদাতে খাওয়া হয়, কোনাপাড়া খাওয়া হয়, তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখাই। তো আজকে যাব মানিকদার কোনাপাড়ায় চাপড়ি খেতে। লেটস গো, দেখেন কেমন লাগে। আর আমার ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম। আমি এখানে রেগুলারই খাই, আপনাদের দেখানো হয় না, তো ভালো আজকে একটু দেখাই। আপু একটু কথা বলি, এখানে কি কি পাওয়া যায়? জোরে বল। হাঁসের মাংস, গরুর মাংস, কি করছে মনে হয়? তারপরে তাদের পিঠা, চাটনি। কটা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে রাত 11টা। পেয়ে যাবো আমরা। আচ্ছা, এখন কি কি আছে একটু দেখাই দেবো। তো আমরা দেখতে চাচ্ছিলাম একটু দেখতে। গরুর মাংস, গরুর মাংস আছে, এখানে আছে হাঁসের মাংস, এটা হলো হাঁস ভুনা, আর এটা হলো চাপড়া ভর্তা ফেমাস, ভর্তা আইটেম গুলো। শুটকির ভর্তা, টেস্টি। সাথে আছে, এখানে আছে নেহারি আছে, একদম নেহারি। হ্যাঁ, একটু লাড়া দেখান। টনিক রক পাবেন, তারপরে পাবেন সবগুলো রক, একদম রক। এই নেহারির প্রাইস কেমন? নেহারি 200 টাকা করে। আর এখানে আছে শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা, এগুলো হচ্ছে সরিষা ভর্তা। সরিষা ভর্তা। চাপটি আছে, চালের রুটি আছে, ছিটা পিঠা আছে। এখানে সবচেয়ে মজার আইটেম, যেটা ভুনা বললেই নয়, ওনার স্পেশাল যে দুধ দিয়ে মাঠা তৈরি করে। মানে এটা বলার মতো না যে কত টেস্টি, এটা অন্য কোনো মিলবে না এই মাঠাটা। আর ওনার যে মাঠার শর্টটা যে ক্রিমি হয়, সেটা বলার মতো না। সবকিছু দেখাবো। আফসোস লাগতেছে আজকে মাঠাটা পাবো না, মাঠাটা শেষ হয়ে গেছে। ওনার মাঠা খেতে বলে 7টার মধ্যে আসতে হয়, আর এখন তো 9টা বেজে গেছে, তাই মাঠা নাই। কিন্তু প্রতিদিন লেবু শরবত বা মাঠা ভালো ওনার, আমি জানি না, আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। ওয়েট করতেছি চাপড়ি বানার, আজকে ভর্তা দিয়ে চাপড়ি খাবো।
তোমার দোকান তো হাউসফুল, তাই বাইরে বসলাম। এখানে একটা আরও পাবেন, এখানে মানিকদিয়া নজরুল এর রঙের চা বলার মতো না। এটা নিয়ে নেক্সট ভিডিওতে আসবো আমরা। আর আপনারা সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও আমার ঠিক পাবেন ইনশাআল্লাহ। তো দোকানে অনেক ভিড়, একটা অনেকভাবে অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। ও একটা জেলা একটা ইনশাআল্লাহ উনি দিয়ে যাবে ভাবছে। শুরু করি। আর জিভে জল চলে আসছে। আর আমি আবার ঝাল খেতে পারি না, ঝালে অ্যালার্জি। তো দেখি কথাটা। এখানে হলো, এটা হলো শুটকি ভর্তা কাঁচামরিচ দিয়ে, আর এটা হলো সরিষা ভর্তা। এটা হলো ঝাল ঝাঁঝালো টাইপের একদম শুকনা মরিচ দিয়ে শুটকি। উনি শুটকি ইন্ডিয়া থেকে আনায়, ওনার শুটকিটা ভালো। প্রচুর ঝাল। যারা ঝাল পছন্দ করেন তাদের বলার কিছু নাই। বাট আমি ঝাল কম পছন্দ করি। চাপটি অনেক ভালো। গ্রাম দেশের মা খালারা যেভাবে বানাতো, শীতের শীতের সন্ধ্যায় যেটা খাওয়া যায় বা ভোর সকালবেলা যেরকম একটা মজা পাওয়া যায়। এটা মোটামুটি ভালো। এই ভর্তাটা কি ধনিয়া পাতার একটা সেন্ট বেশি, ঝালটা কম। আমি সরিষা পছন্দ করি, বাট আপনাদের জন্য স্বাদ এরকম লাগছে না, মিষ্টিও না, ঝালও না, বাট সরিষার একটা ফ্লেভার আছে। আশা করি সবাই ভালো লাগবে, একবার এসে ট্রাই করতে পারেন। নাম কনিকার আড্ডা। উনি 6টা থেকে রাতে 9টা 10টা পর্যন্ত থাকে। আর মাঠা খেতে হলে অবশ্যই 7টার মধ্যে চলে আসতে হবে। আর চাপটি, ওনার রুটি, চিড়া পিঠা রাতে 10টা, 10:30, 11টা পর্যন্ত থাকে। প্রচুর ঝাল লাগছে, আমি ঝাল খেতে পারি না। আলহামদুলিল্লাহ চোখে পানি বেড়ে গেছে। আর চাপড়ি বা চিতই পিঠা ঝাল ছাড়া মজা লাগে। আলহামদুলিল্লাহ আজকের জন্য এখানেই শেষ। আমার ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, ভুল ত্রুটি মাফ করে দিবেন। আর সবাই সাপোর্ট করবেন আমার, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। আর ক্ষণিকের আড্ডায় আসবেন, ঘুরে যাবেন ইনশাআল্লাহ। এখানে শেষ। আসসালামু আলাইকুম।